you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not. সোনালি, রিসেপশন পার্টি কেমন লাগলো বলো? কি হলো, কিছু বলছো না যে? ও বুঝেছি, বাড়ির সব লোক চলে গেছে তাই মন খারাপ, তাই তো? আরে বোকা, তুমি তো দুদিন পরেই আবার বাপের বাড়ি যাবে। হ্যাঁ, এ তো মন খারাপের কি আছে? আরে কিছু তো বলো। তুমি আমাকে একদম টাচ করবে না। টাচ করবে না? কেন? আমার অপরাধটা কোথায়? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তোমাকে কি কেউ কিছু বলেছে? উত্তম, আমি তোমাকে পরিষ্কার করে একটা কথা জানিয়ে দিচ্ছি। কি কথা বলো? আমি তোমার সাথে সংসার করতে পারবো না। কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আজকের এই শুভ দিনে তোমার মুখে এইসব কথা কেন? আমি আমার বাবা মায়ের কথাই তোমাকে বিয়ে করেছি। আমি অন্য একজনকে ভালোবাসি। সেটা তো তুমি তোমার বাবা মাকে বিয়ের আগেই জানাতে পারতে। শুধু শুধু আমার জীবনটা কেন নষ্ট করলে? বললাম তো, বাবা মায়ের জন্য আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো। সোনালি, তুমি বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমাদের আমাদের পরিবারের একটা সম্মান আছে, আমার একটা সম্মান আছে। সেসবের কি হবে? আমি একজন পুলিশ অফিসার, আমি সমাজে মুখ দেখাবো কি করে? তুমি কি চাও আমি তোমার জন্য আত্মহত্যা করি? আমি তোমাকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে তুমি আমার কাছে আসার চেষ্টাটাও করবে না। আমি বলি কি, পুরনো কথা তুমি ভুলে যাও সোনালি। চলো না আমরা নতুন করে জীবন শুরু করি। সেটা সম্ভব নয়। আমি যাকে ভালোবাসি তার নাম রাহুল, একটা বড় আইটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আর মাস দুয়েকের মধ্যেই রাশিয়া চলে যাবে, আমিও তার সাথে চলে যাব। কি বলছো তুমি সোনালি? এই 2 মাস আমি তোমার সঙ্গে থাকব, একই রুমে থাকব, কিন্তু একই বিছানায় নয়, আলাদা আলাদা। তবে হ্যাঁ, যদিও আমি সেটা বাড়ির কাউকে বুঝতে দেব না। সোনালি, আর এই সময়ের মধ্যে আমাদের ডিভোর্স পেপারটা তুমি রেডি করে ফেলবে। সোনালি, সোনালি, আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিও না সোনালি। আমি তোমায় অনুরোধ করছি সোনালি, দরকার হলে আমি রাহুলের সাথে কথা বলবো। যদি নিজের সম্মানটা বাঁচিয়ে রাখতে চাও তবে আমার কথা মতো চলো। এটা তুমি করতে পারো না। কেন তোমরা আমাদের মতো এরকম অসহায় ছেলেগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করো? তুমি কেন বিয়েতে রাজি হয়েছিলে বলো? আমি আগেও বলেছি, শুধু মা বাবার চাপেই আমি তোমাকে বিয়ে করেছি। সোনালি, সোনালি, তুমি বলো যে তুমি আমার সাথে মজা করছিলে। তুমি আমার সাথে এসব মজা করছো, তাই না? হ্যাঁ, বলো বলো সোনালি, বলো তুমি আমার সাথে মজা করছিলে। হাত সরাও উত্তম, আমি তোমার সাথে একটুও মজা করছি না। সোনালি, সোনালি, আমার কাছে এসো। দুজন পরস্পরকে ভালোবাসলে দেখবে আমাদের আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি কি জোর করে আমার কাছে আসবে? জোর করে আমার ইজ্জত নেবে? স্বামী স্ত্রীর কাছে আসাটা কি জোর করা হয়? কারোর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে কাছে পাওয়াকে ইজ্জত নেওয়া বলে। পুলিশে চাকরি করো অথচ এটা জানো না? কিন্তু আমরা তো স্বামী স্ত্রী। আমি একজনের বাগদত্তা, তারপরেও তুমি কেন জোর করে আমার কাছে আসতে চাইছো? সোনালি, আমি বলি কি, আজ রাতটা আমরা দুজন দুজনকে একটু সময় দিই।
একটু ভালোবাসা দিই, দেখবে তুমি তোমার ভুলটা ঠিক বুঝতে পারছো। না, আমি কিচ্ছু শুনতে চাই না। তোমার শুধু আমার শরীরটা দরকার তো। নাও, নিজের ইচ্ছা মতো ভোগ করে নাও, আমাকে মিটিয়ে নাও তোমার সব আশা, করে নাও তোমার ফুলসজ্জা। কি হলো, নাও। না সোনালি, আমি তোমাকে এইভাবে পেতে চাই না সোনালি। আমি তোমাকে ভালোবাসা দিয়ে কাছে পেতে চাই। সোনালি, তুমি আমাকে 10 মিনিট সময় দেবে? আমি তোমাকে না আমার এক বন্ধুর গল্প শোনাবো, জাস্ট 10টা মিনিট। যা বলার তাড়াতাড়ি বলো, অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে। আমার গল্পটা শুনলে আশা করি তোমার আর ঘুম পাবে না। সারা রাত হয়তো তুমি আমাকে আর ঘুমোতে দেবে না। যা বলবে বলো। জানো সোনালি, আমার একটা বন্ধু ছিল, খুব কাছের। আমরা একসাথে পড়েছি, একসাথে খেলেছি, বেরিয়েছি, ঘুরেছি, খেয়েছি। কিন্তু দুঃখ শুধু একটাই, জানো, ও আমার বিয়েতেই থাকতে পারলো না। কেন? কারণ গত পরশু ও রাশিয়া চলে গেছে ওর চাকরির সুবাদে। ওর যাওয়ার 2 মাস আগে ওর সাথে আমার দেখা হয়েছিল। সেদিন কি কথা হয়েছিল সেসব আজকে আমি তোমাকে বলবো। একদিন বিকেলে আমি রাউন্ডে বেরিয়েছিলাম। বিয়েটা আজ যখন ফাইনাল হয়ে গেল, সবার আগে রাহুলকে ফোন করে জানাতে হবে। হ্যালো। হ্যালো, এই কোথায় আছিস রে? হ্যাঁ, এই তো জাস্ট ফ্যাক্টরি থেকে বেরোলাম। ও আচ্ছা, তুই কোথায়? আরে আগে আমরা কলেজ লাইফে যেখানে বসে আড্ডা দিতাম সেখানে আছি, তাড়াতাড়ি চলে আয়, তোকে একটা ভালো খবর শোনানোর আছে। ঠিক আছে, তুই ওয়েট কর, আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চল, দেখা হচ্ছে। বুঝলি, আজকে আমার বিয়ের পাকা কথা হয়ে গেল, আচ্ছা, ডেটটাও ফাইনাল হয়ে গেল। বাহ, দারুণ খবর রে। বিয়েটা কোথায় করছিস? ডেটটা কবে বিয়ের? মেয়ের বাড়ি বারাসাতে, আর ডেটটা হলো সামনের মাসের অগ্রহায়ণের 7 তারিখ, মানে ইংরেজির 21 আর কি। ইংরাজির 21? তুই আর ডেট খুঁজে পেলি না? কেন রে? আরে, ওই দিনই তো আমার রাশিয়া যাওয়ার ফ্লাইটের টিকিট। কি বলছিস তুই? আমার বিয়ে আর তুই থাকবি না, এটা হয় নাকি? কি করব বল, কোম্পানির নতুন প্রজেক্ট, আমাকে তো যেতেই হবে। তুই এসব ছাড়, ম্যাডামের ছবিটা দেখা তো, দেখি কেমন দেখতে। দাঁড়া, এই দেখ।
এ তো সোনালি। হ্যাঁ, তুই চিনিস নাকি ওকে? তোকে একটা কথা বলবো, তুই কিছু মনে করবি না প্লিজ। না, কিছু মনে করবো না, বল। সোনালি আমাকে খুব ভালোবাসে, আর ও আমাকে বিয়ে করতে চায়। তার মানে সোনালি তোর গার্লফ্রেন্ড? কিন্তু তুই যে বলেছিলিস তোর গার্লফ্রেন্ড বিদেশে থাকে। ঠিকই বলেছিলাম, মাস 6 আগে ওর সাথে আমার আলাপ, আর আমার বাড়ির লোকও সবাই ওকে খুব পছন্দ করে। ও দাঁড়া দাঁড়া, তাহলে আমি এক্ষুনি বিয়েটা ক্যান্সেল করছি। কি করছিস কি তুই? আগে আমার কথাটা পুরো শোন। বল। সোনালি আমাকে খুব ভালোবাসলেও কিন্তু আমি ভালোবাসি তনুকে, আর তনু এখন রাশিয়াতেই আছে, তাই আমি বাবা মাকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে সোনালি? আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে আমি ওকে বিয়ে করতে পারবো না, কিন্তু ও আমার কোনো কথাই শুনতে চায় না। কিন্তু তুই ওকে ঠকাবি রাহুল, তুই এটা পারবি? আমার আর কোনো উপায় নেই রে ভাই। আমি সোনালিকে বলেছি 5 মাস পর আমি ওকে নিয়ে রাশিয়া চলে যাব। কিন্তু তুই তো 2 মাস পরেই চলে যাবি। না রাহুল, এটা ঠিক হবে না, আমি বিয়েটা ক্যান্সেল করছি। তুই তুই সোনালিকেই বিয়ে কর। না উত্তম, তনুকে আমি সেই ছোটবেলা থেকে ভালোবাসি, আর আমার রাশিয়া যাওয়ার পেছনে তনুর বাবা আমাকে অনেক হেল্প করেছে। তোর ভালোবাসার মানুষটা কি পারবে আমাকে মেনে নিতে? তাছাড়া আমি সোনালির সাথে একজন বন্ধুর মতোই মিশেছি, আর আর আমি ওকে কোনোদিন স্পর্শও করিনি। সোনালি খুব ভালো মেয়ে। তুই ওকে বিয়ে করে সুখেই থাকবি, আমি কথা দিলাম। দেখ রাহুল, কোথাও কিছু ভুল হচ্ছে না তো? ও যদি জানতে পারে তুই আগেই... তুই আমার একটা অনুরোধ রাখবি ভাই, এসব কথা বিয়ের আগে তুই কাউকে বলবি না, এমনকি সোনালিকেও না। কিন্তু আমি বলি কি, তুই তুই আরেকবার একটু ভেবে দেখ। আমি সব কিছু ভেবেই করেছি, আর আমি বাড়িতেও সেটা সব জানিয়েছি। যাবার সময় আমি আমার সিমটাও ফেলে দিয়ে যাব। কোনোদিনও আমার সাথে কেউ যোগাযোগ করতে পারবে না। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারলাম না, ও যদি ভেবেই থাকে যে তোর সাথে রাশিয়া চলে যাবে, তাহলে সোনালি আমাকে বিয়ে করতে রাজি হলো কেন? ওর বাবা মায়ের চাপে। আর আমি সবটাই জানি, শুধু জানতাম না বিয়েটা তোর সাথে হচ্ছে। উত্তম, তুই ওকে বিয়ে করলে তুইও সুখী হবি, আর আমিও সত্যি খুব সুখী হব। দেখ, আমি কতটা সুখী হব সেটা আমি জানি না, তবে তোর জন্য এই বিয়েটা আমি করব, আর ফুলসজ্জার রাতেই আমি ওকে সব কিছু জানাবো। উত্তম, তোর ফোনটা একবার দে। কেন? আমার মোবাইল নিয়ে কি করবি? দে না একবার। আমি সোনালির জন্য কিছু কথা রেকর্ড করছি এখানে, আর তুই সেটা ওকে শোনাবি। আশা করি এরপর ও সব বুঝতে পারবে, আর এটা আমাদের 3 জনের জীবনের জন্য খুব জরুরি। সোনালি, আমি রাহুল বলছি। প্রথমেই আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সামনাসামনি আমাদের আর দেখা হবে না। সোনালি, আমি এখন রাশিয়াতে পৌঁছে গেছি। তনুকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি, তোমাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেও পারিনি। আশা করি তুমি এবার সেটা বুঝতে পারবে। আর আজ তোমার ফুলসজ্জা। দেখো, যার সাথে তোমার বিয়ে হয়েছে সে আমার খুব প্রাণের বন্ধু, উত্তম। ও খুব ভালো ছেলে, আর দেখো ও তোমাকে খুব ভালো রাখবে। আর তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, আর তুমি ওকে কোনোদিন কষ্ট দিও না, আর আর আমাকে পারলে ভুলে যেও। ভালো থেকো তোমরা দুজনে। বাই। না, এটা তুমি আমার সাথে করতে পারো না রাহুল। কেন করলে আমার সাথে এটা? কেন করলে?
সোনালি চুপ করো। সোনালি, বাড়ির সবাই শুনতে পাচ্ছে। সোনালি, সোনালি চুপ করো। ওঠো, ওঠো সোনালি, ওঠো, ওঠো, ওঠো। তোমার কথা রাহুল আমাকে অনেক বলেছে, কিন্তু আমি নামটা জানতাম না। ও কেন করলো আমার সাথে এরকমটা? কেন করলো? সোনালি, রাহুলের কথাই আমি এই বিয়েতে রাজি হই। রাহুল আমাকে অনেক বিশ্বাস করে, আমিও ওকে করি। বন্ধু হিসেবে ও তোমাকে খুব ভালোবাসে। ও চায় আমি আর তুমি একসাথে থাকি, ভালো থাকি। পুরনো কথা সব ভুলে চলো আমরা আবার সব নতুন করে শুরু করি, তুমি আর আমি। আমাকে তুমি ক্ষমা করে দাও উত্তম, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার কথায় আমি কিচ্ছু মনে করি না।